একজন মহিলা তার বয়স হয়তো 40+- তো দেখা যাচ্ছে তাকে বাসায় অনেকগুলো কাজ করতে হয়, তার হয়তো ঘর মুছতে হয়, তার হয়তো কাপড় কাচতে হয়, তো এই কাজগুলো অধিকাংশ সময় বসেই করতে হয়। তো যদিও ডাক্তাররা বলেন যে আপনি বসে এই কাজটা করবেন না, দেখা যাচ্ছে তার পক্ষে এটা মানা সম্ভব হয় না। সো তখন আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, নাম্বার 1। আর নাম্বার 2 আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা বলি ঠিক আছে আপনি আপনার ওজন কমান, কিন্তু ওজন কমানোর জন্য আসলে আপনি মানে আমরা কি সাজেস্ট করি রোগীদেরকে? ফুড হ্যাবিটটা চেঞ্জ করা, আমাদের ক্যালোরি অনুসারে, আমাদের বডির একটা ক্যালোরি নিড আছে, সেই অনুসারে আমাদের ক্যালোরিটা কনজাম করা, হ্যাঁ, ক্যালোরিটা খাওয়া, সেই হিসেবে খেলে আসলে দেখা যায় যে ওজনটা আসলে অতিরিক্ত কখনো বেড়ে যায় না। এটা একটা জিনিস। আর জিনিস হলো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আর্লি লাইফ থেকেই আমাদের হাঁটুর যত্ন নেওয়া, এক্সারসাইজটা অভ্যাস করা, সেটা আর্লি স্টেজে জীবনের প্রথম পর্যায়গুলোতেই যদি আমরা হাঁটুর মাসেলটা বিল্ড আপ করতে পারি, এক্সারসাইজটা নিয়মিত করতে পারি, তাহলে এই লেট স্টেজে এসে তার এই সমস্যাগুলো হয় না। আর আরেকটা জিনিস যেটা বললেন, হ্যাঁ, 40 বা 45 বছর বয়সে কারো যদি আসলেই অস্টিওআর্থ্রাইটিসটা বেশি ডেভেলপ করে যায়, তখন আসলে এই জিনিসগুলো অ্যাভয়েড করা ভালো। যেমন ঘর নিচে না বসে সে একটু দাঁড়িয়ে ফোল মপ দিয়ে এগুলো দিয়ে চেষ্টা করলো। তারপরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি অসহায় হয়ে যায়। যেমন একজন রাজমিস্ত্রি এই সমস্যা নিয়ে যদি আমার কাছে আসে, এখন তার কাজটাই ওইটা, আমি কিন্তু তার কাছ থেকে তাকে আসলে অ্যাভয়েড করা অনেক ডিফিকাল্ট, সারা জীবন সে এই কাজটা করে সেই সব ক্ষেত্রে এক্সারসাইজ আর ওষুধের মাধ্যমে যতটুকু তার লাইফস্টাইলটাকে একটু বেটার করা যায় সেটাতে আমরা চেষ্টা করি। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হাসপাতালগুলোতে আমরা রোগীদের জন্য সব ব্যায়ামের কথা বলছি, যে আপনি যখন আপনার ডেভেলপ করে গেছে, আপনি ওষুধও খাচ্ছেন, সাথে আপনি ব্যায়ামও করতেছেন। সো এই ব্যায়াম শেখানোর জন্য তাদের কোনো আলাদা ফিজিওথেরাপিস্ট প্রয়োজন আছে কিনা? এটা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট একটা হসপিটালে বা আমাদের আউটডোর ক্লিনিকের জন্য। এখন আসলে অনেক বড় বড় হসপিটালগুলোতেই ফিজিওথেরাপির একটা ডিপার্টমেন্ট আছে। আমরা ইনভেরিয়েবলি পেশেন্টদের বলি যে আপনার ব্যায়ামটা প্রাথমিক অবস্থাতে তাদের কাছ থেকে শিখে আসেন, কিছু ব্যায়ামগুলা রেগুলারলি 5 to 7 days করে আসেন, দেন আপনি এটা বাসায় প্র্যাকটিস করতে থাকেন এভাবে। তো সেই জন্যে প্রত্যেকটা সেন্টারেই আসলে একজন মানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট একটা এসেনশিয়াল একটা জিনিস।